বারেন্টস সাগরে একটি জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। একই সাথে বেলারুশের সাথে চলমান যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে রাশিয়ার সুখোই সু-34 বিমানগুলো বোমা বর্ষণের অনুশীলন করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2019 সালে জানিয়েছিলেন, জিরকন ক্ষেপণাস্ত্র শব্দের চেয়েও 9 গুণ বেশি গতিতে উড়তে পারে। এগুলো জল এবং স্থলে 1000 কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। রুশ সংবাদ মাধ্যমগুলোর মতে এই ক্ষেপণাস্ত্রটি প্রায় 300 থেকে 400 কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে। গত 12 সেপ্টেম্বর থেকে বেলারুশের সাথে রাশিয়ার জাপাদ বা পশ্চিম নামে একটি যৌথ কৌশলগত সামরিক মহড়া শুরু হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া বা বেলারুশের উপর কোনো আক্রমণের ঘটনা ঘটলে সামরিক বোঝাপড়া এবং সমন্বয় বাড়ানোই এই মহড়ার মূল উদ্দেশ্য। মস্কো এবং মিনস্ক উভয়ই বলছে, এই মহড়া সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক এবং কোনো ন্যাটো সদস্য দেশকে আক্রমণ করার উদ্দেশ্য তাদের নেই। তবে গত 9-10 সেপ্টেম্বর পোল্যান্ডে রাশিয়ার ড্রোন প্রবেশের পর যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো জোট ইস্টার্ন সেন্ট্রি নামে একটি অভিযান শুরু করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায় নর্দার্ন ফ্লিটের অ্যাডমিরাল গোলভকো নামের যুদ্ধজাহাজ বা ফ্রিগেট থেকে একটি জিরকন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রিয়েল টাইম তথ্য অনুযায়ী ক্ষেপণাস্ত্রটি সরাসরি আঘাতে লক্ষ্যবস্তুটি ধ্বংস হয়ে গেছে। এছাড়াও এই মহড়ায় দূরপাল্লার সাবমেরিন বিধ্বংসী বিমান এবং সু-34 বিমানগুলো নির্দিষ্ট লক্ষ্যে বোমা হামলার অনুশীলন করেছে বলে জানানো হয়েছে।